আমাকে চিনস নাকি? এমনি সাপ ফনা দইরা জিব্বা বাইর করা হয়, কেন চিনতাম না? হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূল ডাক দেন, সাপুরিয়া রে তুই আল্লাহ চিনস না? বলে না। তাহলে তোর সাপটারে জিজ্ঞাসা কর। এমনি আবার সাপকে জিজ্ঞাসা করে, সাপ তুই কি আল্লাহ চিনস নাকি? এমনি সাপ আবার ফনা দইরা জিব্বা বের করে ডাক দে, বলে ওই না দান, তুই আল্লাহ চিনস না? ওই আকাশ, এই জমিন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তার নামই হলো আল্লাহ রাব্বুল আলামিন। ইহুদি সাপুরিয়া ডাক দে বলে, সত্যি আমি আসলে এগুলা চিনতাম না, কেউ আমাকে বলেনি। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মাধ্যমে আমি এখন আল্লাহ চিনেছি, আপনাকে চিনেছি। আমি আর একটা মুহূর্ত দেরি করতে চাই না, এখনই আমাকে কালিমা পড়ায় দেন, আমি এখনই মুসলমান হয়ে যাব। এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরে বলেন, আল্লাহকে প্রথম জুমলা হইল লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা এত ব্যাপক। কালিমার প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, শেষের অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধরে বলেন ঠিক না? এই আয়াতের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে নাই। আরেক আয়াতের মধ্যে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ নাই। ওইখান থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, দুইটা নিয়ে এক কেন করলাম? পুরা কালিমা হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন ঠিক না? এখন আসুন লা ইলাহা ইল্লাল্লাহ এত সওয়াবের কাম, এত ব্যাপক, এই জুমলা এত দাম, এই বাক্যের এত 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 সম্মান। যখন নাকি কোনো বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়ে, আল্লাহর আরশের একটা খুঁটি পায়া নড়তে থাকে। আল্লাহ বলেন তুমি কেন নড়ো, থামো। এমনি ডাক দে বলে, প্রভু গো আমি ওই পর্যন্ত থামবো না যতক্ষণ পর্যন্ত তোমার যেই বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তার জীবনের গুনাহ মাফ না হওয়া পর্যন্ত আমি থামবো না। এমনি আল্লাহ ডাক দে বলেন, রে খুনি তুমি থামো, আমার বান্দা বান্দির জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছি। এবং লা ইলাহা ইল্লাল্লাহ হলো বেহেশতের চাবি। না এই মনোপ্রান্তরে আমি ছাড়া, ছেলে ইসমাইল ছাড়া কেউ নাই। কে তুমি আল্লাহু আকবার বলেছো, নিশ্চয়ই মনে হয় আল্লাহর কোন রহমতের ফেরেশতা হবে। লক্ষ লক্ষ ফেরেশতা তাকায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দেন, ফেরেশতারা রে লক্ষ্য করে দেখো আমি মানুষদেরকে কেন শ্রেষ্ঠত্ব দিয়েছি। টাকা দেখো আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নিজের সন্তানের গলায় ছুরি লাগায়া দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেছে। ফেরেশতারা তাকায় আছে, তুমি মনে হয় আল্লাহর রহমতের কোন ফেরেশতা হবে। এমনি ডাক দে বলে, হ্যাঁ তুমি যদি আল্লাহর রহমতের ফেরেশতা হইয়া আশ্চর্য হয়ে বলে থাকো আল্লাহু আকবার, বলে শোনো আমিও বলে দেই লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। শুনে রাখো আমিও বলি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ লা মাহাব্বাতা ইল্লাল্লাহ, আল্লাহর মহব্বত ছাড়া অন্য কারো মহব্বতের কোনো প্রাধান্য নাই। ডাক দিয়ে বলে লা ইলাহা লা মাহাব্বাতা ইল্লাল্লাহ, আল্লাহর মহব্বত ছাড়া কারো মহব্বত নাই। আমি আমার আল্লাহর মহব্বত ভালোবাসা পাওয়ার জন্য একবার দুইবার না হাজারবার কুরবানি করার জন্য রাজি আছি। ইসমাইল আলাইহিস সালাম তুরি নিস্তিকা কয় আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ কত ইসমাইল দুনিয়াতে আইবার যাইব, কিন্তু আমার মতো ইসমাইলকে যে আল্লাহ কুরবানির জন্য কবুল করছে, এই জন্য আমি আল্লাহর অসংখ্য শুকরিয়া আদায় করি। আল্লাহ দুয়ার পছন্দ হয়ে গেছে। এখন পরবর্তী উম্মতের জন্য কালকে সকাল থেকে, আগামীকালের ফজরের পর থেকে বেড়া হোক বেডি হোক, জামাতে হরুক একলা হরুক, সকল নামাজের 5 ওয়াক্তের নামাজের পরে আওয়াজ দিয়ে বেটাইতে আসতে একবার করে ফরন প্রত্যেকের উপরে ওয়াজিব। কালকের ফজর থেকে নিয়ে
13 তারিখের আসর পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসেনি দোয়া? আর তো এখন আসেনি। এখন যাই হোক, যেই মাত্র আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার কইছে, জিবরাইল কয় এমনি আমি ইসমাইলের গলার মধ্যে নিয়ে লোহার টুকরাটা ধরে রাখছি, পরে এমনি শুনি দিয়ে আল্লাহু আকবার, কি তারে কাটে না তো, ছুরিটার দাম নাই নাই, কাটে না, খেলে আওয়াজ দিও না। আর এমনি জিবরাইল ইসমাইলের টান্দা সরাইয়া দিছে দুম্বা ধরিয়া, যে মাত্র দুম্বা ধরছে এমনি দেখা যায় আওয়াজ হয়ে গেছে, জব হয়েছে। যেই মাত্র জব হয়েছে, আলহামদুলিল্লাহ ছেলে ইসমাইল রে, জীবনের লেগে দিলাইলাম, কিয়ামতের মাঠে দেখা হইব। ওমা ইসমাইল তুমি দেখারা, সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলেন, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। قد صدقت الرؤيا, আল্লাহ জব দিল না, তখন তোমার তো সবন পুরো হয়ে গেছে, আর জবর দরকার কি? সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার নেককার বান্দাদের এইভাবে পুরস্কার দিয়া থাকে যে ছেলে জব না করাইয়া পুরস্কার করা, যেরকম ঠিক না, ঠিক না। এখন এরপর থেকে চতুষ্পদ জানোয়ার, গৃহপালিত জানোয়ার, আল্লাহু আকবার, বকরি, ছাগল, দুম্বা এগুলা যদি হয় তাহলে 1 বছরের জন্য, 1 বছরের বয়সের যদি হয় একটা নাম, আর গরু যদি হয় 2 বছরের 7টা নাম দেওয়ান যায়। আবার 7 নম্বর নামে যদি মিলে আরেকজনের কাছে বেচালায় তাহলে মগলের হাম শেষ করে দিবে না, যেরকম ঠিক নেই। 7 নম্বর বেড়ায় গিয়ে আরেকবারের সাথে শরীর করলেছে, যখন আসেনি, আরো যখন আসেনি না নাই। তো এইভাবে অনেক মানুষ আছে, গেলাম আবার সালাইকার বাপ, এরপরে কি এক নাম ঢুকাইছে, ঢুকাই এই নাম রেনে আবার আরেকজনের কাছে বেচেছে অর্ধেক। তো এখন তো কত হয়ে গেছে গা, 8 যখন নাম কত হয়েছে, 8টা, 7টা নাম দেওয়া যায়, আর একজনের পক্ষ থেকে দেওয়া যায়, আর একটা গরু 7 জনের পক্ষ থেকেও দেওয়া যায়। আবার একলাও দিতে পারেন যে আমার পক্ষ থেকে 7টা গরু, যেরকম ঠিক না, ঠিক না। এইভাবে আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেছে এই জিনিসটা। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। রক্তের গুঁড়া জমিনে পড়ার আগে আগে সহি নিয়ত যদি থাকে এবং তার যদি মাল হালাল হয় আর কুরবানি দিয়ে থাকে, এইভাবে রক্তের গুঁড়া জমিনে পড়ার আগে আগে আল্লাহ রাসূল বলেন তার এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এবং আল্লাহ রাসূল বলেছেন যে কুরবানির দিনে উট কুরবানি, গরু কুরবানি জবে করার চাইতে আর প্রিয় কোনো ইবাদত আল্লাহর কাছে নাই। এখন ওই দিন কুরবানি করা হয়, প্রত্যেকটা পশমের বিনিময় একটা করে নেকি দেওয়া হয়, এবং এই জানোয়ারটা কিয়ামতের মাঠে ফুলসেরাতের সময় যানবাহন হবে, যানবাহন। এখন 7 জন মিল লাগে এমন গরুই আনছে, এটাকে গাতাত নিতে 3 জন লাগে, টাইনা নজর এখন ঠিক নেই। আল্লাহ রাসূল বলছেন মোটা তাজা জানোয়ার দেখে পছন্দ হয়, এটা কবুল কুরবানি দিও, দিলে পরে নিজের মনের মধ্যে একটা আঘাত লাগবে, পছন্দের জিনিসটা কুরবানি করলে, যেরকম ঠিক না। আর মোটা তাজা দেখে দিও, যাতে জানবা এটা নিজে জল তারা না তরে লইয়া যেত কেমন না, যেরকম ঠিক না, ঠিক না। সামনে কুরবানি আসতেছে, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে সহি নিয়তে হালাল মাল দিয়া আল্লাহকে খুশি করার জন্য কুরবানিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দাও। সংক্ষেপে কিছু কয়ে নিলাম, এখন আমার আয়তায় হই, যেরকম ঠিক না, ঠিক না। এখন আসুন, আল্লাহকে চিনলে সকল কিছুই, যে আল্লাহ চিনবে সে কখনো সন্তান কোনো মাজারও হইত না, যে আল্লাহ চিনবে সে চুরি করতে পারবে না, যে আল্লাহ চিনবে সে জিনা করতে পারে না, দুর্নীতি করতে পারে না। এই কারণে এই আয়াতের এত ফজিলত, যেহেতু আল্লাহর ফজিলত তুলে ধরছেন। এখন আসুন আয়াতের দিকে যাই, যেরকম ঠিক নেই। এখন আয়াত আল্লাহ বলে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, 10টা জুমলা, 10টা বাক্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা, তার পরিচয় তুলে ধরেছেন। এর মধ্যে প্রথম নম্বরটা হইল আল্লাহ লা ইলাহা ইল্লাহু। যেহেতু আল্লাহ আগে আছে এই জন্য ইল্লাল্লাহ কইছে না, না কইয়া কয় ইল্লাহু, ওই ইশারা দেয়, ও আল্লাহ।